আমরা সরকার থেকে ঘোষণা পেয়েছি 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। স্বাস্থ্য শিক্ষা খাতের পাশাপাশি এবার অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষা খাতেও। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইআরএফ মিলনায়তনে বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক আলোচনায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এবারের বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সুবিধা বঞ্চিতদের। ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি বলেও দাবি করেন তিনি। আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই। আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই, সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই। সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 2 মাসে বাজেট দেওয়া কঠিন। অর্থনীতি নিয়ন্ত্রণ মুক্ত করতে কেউ বাধা হয়ে দাঁড়ালে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই 1-1.5 মাসের মধ্যে বাজেট করা অলমোস্ট অসম্ভব ব্যাপার। এটা তার উপরে যেই অবস্থায় আমরা দায়িত্বটা পেয়েছি, কঠিন অবস্থা। এই বাজেটের যে নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি যেটা বিকাশ করতে পারবে, বিকাশ করার পথে কেউ যদি বাধাগ্রস্ত করে, উইল হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। এ সময় সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর চেয়ে তার সুষ্ঠু ব্যয় হচ্ছে কিনা তা নিশ্চিত করার আহ্বান জানান সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং ফ্যামিলি কার্ডের মতো একটা যে এই সরকারের যে একটা সিগনেচার প্রোগ্রাম, সেইটার তো আওতা বাড়বে আস্তে আস্তে, কিন্তু সেখানেও একটা প্রশ্ন আছে যে সেগুলো সুশাসনের সাথে যার দরকার সেই যাতে আসে, এবং সেটার জন্য একটা স্বচ্ছ একটা ডেটাবেস থাকতে হবে। বাজেট বাস্তবায়নে রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসনকে একসঙ্গে চলতে হবে বলেও মনে করেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।